হ্যালো, আমরা ইন্ডিয়ার কতটা কাছে যেতে পারবো বা বর্ডার কতটুকু অতিক্রম করতে পারবো সেই সম্বন্ধে আজকে আমি একটা ভিডিও তৈরি করেছি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো বেশিক্ষণ না, অল্প একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও। আমি সেই ভিডিওটাতে দেখিয়ে দিব আপনারা সীমান্তে কতটুকু পর্যন্ত প্রবেশ করতে পারবেন এবং কতটুকু পর্যন্ত গেলে আপনাকে বিএসএফ গুলি করবে না, বিজিবি ধরবে না। আমি বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমি যদি ক্যামেরাটা একটু নিচু করে দেখাই, এটা হচ্ছে ভারত। হুম, সরি, এটা হচ্ছে বাংলাদেশ। আর ওই পাশেই হচ্ছে ভারত। এটা হচ্ছে বাংলাদেশ, বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ, এবং ওই পাশে হচ্ছে ভারত। এটাকে বলা হচ্ছে 0 পয়েন্ট। 0 পয়েন্ট বা 0 কিলোমিটার। তো এখানে আপনি এতটুকু পর্যন্ত আসতে পারবেন, যদিও এতটুকু পর্যন্ত আপনার আসা উচিত না, কিন্তু তারপরেও আপনি এতটুকু পর্যন্ত আসলে আপনাকে কেউ ধরবে না, আপনাকে বিজিবিও ধরবে না, বিএসএফও ধরবে না। তবে 0 পয়েন্টে না আসার জন্যই আমাদেরকে বেশিরভাগ অনুরোধ করা হয় বা নির্দেশ দেওয়া হয়। এর কারণ হচ্ছে কি? এর কারণ হচ্ছে এখানে আসার পরে লোক বুঝে না, বাঙালি বুঝে না। তারা কি করে, তারা চেষ্টা করে যে দেখি আরো কিছু যাওয়া যায় কিনা, আরো কিছু করতে করতে একসময় তারা বর্ডার অতিক্রম করে ফেলে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই এই 0 পয়েন্ট থেকে একেবারে পিছনে, হ্যাঁ, সীমান্তের 0 পয়েন্ট থেকে একেবারে পিছনে, আপনার 150 ফুট পিছনে, নাকি 150 গজ, সরি আমি জানি না সঠিক, 150 ফুট বা 150 গজ এমনটা হবে। 150 গজ পিছনে হচ্ছে কাঁটাতারের বেড়া, কাঁটাতারের বেড়া রয়েছে। তো আমি যদি এখানে যাই, আমাকে কি গুলি করে দিবে? না, গুলি করবে না। বা আমাকে কি ধরে ফেলবে? না, এমনটাও করবে না। ধরতে পারে, ধরে জিজ্ঞাসাবাদ করতে পারে আপনি এখানে কেন এসেছেন। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা যদি কখনো ঘুরতে আসেন, বর্ডার এলাকায় ঘুরতে আসেন, তাহলে এই যে 0 পয়েন্ট বা 0 কিলোমিটার, আপনারা এই সীমান্তটা অতিক্রম করবেন না, এর ভিতরে থাকবেন। এটা হচ্ছে বৈধ। এর যখন আপনি অতিক্রম করবেন তখনই সেটা অবৈধ হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় কিন্তু আম, দেখুন, এই যে দেখছেন গবাদি পশু, দেখছেন তারা ঘাস খাচ্ছে, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশি বাংলাদেশি গবাদি পশু এগুলো। আর এগুলো বাঙালিরাই এনে এখানে দিয়েছে। এখানে কিন্তু বিএসএফ কিছু বলছে না, কিছুই বলছে না। আমি যে বর্তমানে আছি এটাও হচ্ছে ভারত, ভারতের সীমান্ত, কিন্তু এখানেও আমাকে কিছু বলছে না বা বলবেও না। কেন বলবে না? কারণ আইন সব দিকেই সমান, ঠিক, কিন্তু এক এক জায়গার আইনটা এক এক ধরনের। যেমন এখানে প্রচুর পরিমাণে, অনেক বড় পরিমাণে কাঁটাতারের বেড়া দেওয়া আছে। এখান থেকে 150 গজ পর কাঁটাতারের বেড়া দেওয়া আছে। আমি যে এখন ভিডিও বানাচ্ছি, বিএসএফ কিন্তু দেখছে। ক্যামেরাতে বিএসএফ কে দেখানো যাচ্ছে না, কিন্তু আমি বিএসএফ কে দেখতে পাচ্ছি, আমাকে তারা দেখতে পাচ্ছে, ক্যাম্পে আছে। তো তারা গুলিও করবে না, ধরতেও আসবে না। এর কারণ হচ্ছে কাঁটাতারটা অতিক্রম করা সম্ভব নয়, এক। দ্বিতীয়ত হচ্ছে তারা দেখছে আমরা কি করছি, আমাদের দ্বারা কোনো ক্ষতি হবে কিনা। তাই তারা হয়তো আমাদেরকে ধরতেও আসছে না, গুলিও করতে আসছে না, বা কিছু বলতেও আসছে না। আবার এখানে কেউ এসে গবাদি পশু দিয়ে গেল, সে ঘাস খাচ্ছে, একটু পরে আবার সে গবাদি পশুগুলোকে নিয়ে যাবে, তাই না? এগুলো তো দেশের কোনো ক্ষতি হচ্ছে না, আমার দেশেরও ক্ষতি হচ্ছে না, তার দেশেরও কোনো ক্ষতি হচ্ছে না, যার কারণে সে কিছু করছে না। আবার সব দিকেই, সব বর্ডারে কিন্তু এরকম না। কিছু কিছু বর্ডার আছে কাঁটাতারের বেড়া নেই, কাঁটাতার দেওয়া নেই। যেখানে কাঁটাতার দেওয়া নেই, এদিকে কিন্তু চুরাইটা বেশি হয়। ভারত থেকে চুরি করে পাচার করা হয়, বাংলাদেশ থেকে হয় কিনা জানি না, ভারত থেকে পাচার করা হয়। তো এই পাচার রুটতে গিয়ে বিএসএফ কি করে, অনেক সময় গুলি করে ফেলে। যদিও আমি এর বিরুদ্ধে, আমি চাই না মানে যে কোনো ধরনের অন্যায় হোক, অন্যায়ের কারণে একটা মানুষকে মেরে ফেলা, এটা আমার পছন্দ না। অনেক সময় তারা এমনটা করে। তা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, কখনোই আপনারা, হ্যাঁ, কখনোই এই সীমান্তে আসলে আপনারা এই যে 0 কিলোমিটার আছে বা 0 পয়েন্ট আছে, এটাকে অতিক্রম করে যাবেন না। ভাই, অন্য দেশে যাওয়ার আমার প্রয়োজনটা কি? আরেক, এখানে গিয়েও আপনি কিছু দেখতে পারবেন না। আমি যদি কাঁটাতারের কাছে যাই, গেলে কিচ্ছু দেখতে পাবেন না। আমার এখানে যেরকম মাঠ রয়েছে, ওই ওই পারেও এভাবে মাঠ পরে, ফাঁকা মাঠ পড়ে রয়েছে। তো এখানে গিয়ে আপনি কি দেখবেন? শুধু শুধু জীবনের ঝুঁকিটা কেন নেবেন? তাই আমি বলছি, আপনারা কেউ বেশি কাছে যাবেন না, ঘুরতে আসেন, সীমান্ত এলাকায় ঘুরতে আসেন, ঘুরে চলে যান। বিজিবির আদেশ নেবেন, বাংলাদেশ বর্ডার গার্ড যারা আছে তাদের আদেশ বা তাদের তাদের কাছে জিজ্ঞাসা করবেন আমরা কতটুকু যেতে পারবো, তারা আপনাকে বলে দিবে যে আপনি এতটুকু যেতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই।